এই 60 লাখ টাকা যদি ইলিয়াস প্রমাণ করতে না পারে, আমি অভিশাপ দিলাম ও যেন এর প্রভাব যেন ওর পরিবারের উপর পড়ে। ভাই আমার সংখ্যা 2.5 জন, তো তুমি ইলিয়াসের কি মিয়া? পুলিশে একটু ভয় দেখাচ্ছে, দেশ ছেড়ে পালায়ে চলে গেছো। আপনি এটা কেন প্রত্যাশা করেন যে আপনার কথা মতো সবাই চলবে? আপনার চাকর নাকি আমরা? এই যে একটা এত বড় মিথ্যাচারিতা করলেন, আল্লাহর কাছে কি জবাব দিবেন মিয়া? কেন পোস্ট ডিলিট করছেন? কত বড় জুলুমবাজ এগুলো। সব মানুষ খারাপ, ইলিয়াস একা ভালো। আমি আমার রাজনীতি অ্যাক্টিভিজম সব বাদ দেব? আমার দলে যদি কেউ না থাকে তাহলে আমি বাদ দেব? আপনারা যে চেষ্টাটা করেছেন পিনাকি দাদা এবং ইলিয়াস ভাই, যে আপনাদের গ্রিপের মধ্যে আমাদের সংগঠনটাকে রাখবেন, এই রাইখা বিভিন্ন জায়গায় মব সৃষ্টি করাবেন। সিপিবির অফিস ভাঙতে বলছিলেন, সিপিবির অফিস ভাঙতে বইলা ওইদিকে আবার সিপিবিকে কেন খবর দিচ্ছেন বলেন? সিপিবির প্রিন্স রে ওইদিকে খবর দিয়েছে তারেকরা এখানে অফিস দখল করতে আসবে, আর আমাদেরকে বলছে যে অফিস দখল করো। ওই দিন জাতিসংঘের মহাসচিব আসছে বাংলাদেশে। বলেন ওই দিন ইলিয়াস এবং পিনাকির কথা শুই না সিপিবির অফিসে আমরা হামলা করা ঠিক হইতো? বিশ্বের কাছে বাংলাদেশের বার্তা ভালো যাইতো? ইলিয়াস ভাই, পিনাকি দাদা, আপনাদেরকে বলবো যে এই বাংলাদেশের জন্য আপনাদের লড়াই এবং আমাদের লড়াই আলাদা, সম্পূর্ণ দুইজনের লড়াই আলাদা। আচ্ছা, আন্তর্জাতিক গণমাধ্যমে কোনোদিন ইলিয়াস ভাইকে নিয়ে নিউজ হয়েছে? কোনো গণমাধ্যমে নিউজ হয়েছে?